জান্নাত কি জিনিস আমরা চিনি না। জান্নাতের বাড়ি, জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবে না, জান্নাত আল্লাহ প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। মুলকান কাবীরা, রাজত্ব রূপে দিবে। জিজ্ঞাসা যদি করি আল্লাহকে রাজত্বটা কত বড়, তা আল্লাহ বলছে বি আশারি আমসালি দুনিয়া, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? 10 গুণ সমান। সবচেয়ে ছোটটা, ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম লেখা আছে হাদিসে, ও বাঙালি না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। রাজত্ব রূপে দিবে, কিছু করতে হবে না, মেহমান খানা। রাজত্ব বটে কিন্তু মেহমান খানা রূপে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, বলবো? নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম কি? শুধু খাওন আর ঘুমানো, ঠিক না? মধ্যখানেরটা বললাম না আর কি, খাওন, ঘুম আর ফুর্তি, ঠিক না? এই তিনটাই তো। নতুন জামাই, নতুন শ্বশুর বাড়ি, কাম। কাম কি? খাওন, ঘুম আর ফুর্তি। জান্নাতে ওই ঘুম নাই, জান্নাতে খালি খাওন আর ফুর্তি, জান্নাতে ঘুম নাই। জান্নাতে ঘুম হবে না, ঘুম হইল মৃত্যু। এই জন্য ঘুমের দোয়া কি? আমুতু বিইসমিকা আমুতু আহইয়া। জান্নাতে ঘুম নাই। ঘুমাইলে তো 6 ঘন্টা ফুর্তিতে লস হবে। কি হবে? কি? যতক্ষণ ঘুমায় ততক্ষণই তো ফুর্তিতে লস হয়, ঠিক না? এই জন্য মানুষের জীবনে একটা রাত্র আসে, ওই রাত্রে দুইজনেই বলে যদি রাত্রটা আরো লম্বা হইতো, যদি সূর্যটা আজকে সকালে নাই উঠতো, কি যদি ঘুম আমাদেরকে বিরক্ত নাই করতো। হুজুররা বুঝবে আরবি বললে, ঠিক না? আরবিতে লেখা আছে ইয়া নাওমু জুল, ইয়া লাইলু তুল, ইয়া সুবহু লা তাতলুই। ও সকাল সূর্য, আজকে রাত্রে উঠিস না, আজকে সকালে তুই উঠিস না। ওটা হলো বাসর রাত্র, বাসর রাত্র। ওই রাত্রে দুইজনেই চায় যে ঘুম যদি না আসে, কি ঘুম যেন রাত্র যেন না কাটে, সূর্য যেন সকালবেলা না ওঠে। জান্নাতে ঘুম হইলে লস হবে, ফুর্তিতে লস। জান্নাতে ঘুম নাই, 24 ঘন্টা খাওয়ার ফুর্তি। কি খাওয়ার? কি কি আনন্দ, আনন্দ, ফুর্তি, ফুর্তি, আনন্দ আর আনন্দ। এই জন্য জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়শো বার? কয়শো বার? ওরা মনে হয় বোঝে না, ফিডার খায় তো করতে বুঝবো। 14 তারিখ কয়বার? 100 বার। দুনিয়াতে কয়বার? কেন? কেননা যৌবন কয়টা? জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি ব্যবহার করবে কমসে কম 100 বার। কত? জান্নাতে কোনো বাটা নাই। কি নাই? বাটা বোঝেন? জোয়ার বাটা বোঝেন? জান্নাতে জোয়ারই জোয়ার, বাটা নাই। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, কমবে না, বাড়তে থাকবে, কোনো ভাটা নাই। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, জোয়ার চিরদিন বেঁচে থাকবে, মৃত্যু কোনোদিন আসবে না। আনতাসিব্বু, যৌবন প্রতিদিন বাড়তে থাকবে, কোনোদিন বাটা পড়বে না। আনতাসিহু, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, খাইতে 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 খাইতে, ব্যবহার করতে করতে বিন্দু চিরদিন কমাইতে পারবে না। ওই জান্নাত আমাদের গন্তব্য, যার মাটি হলো মুস্ক,
যার গাছ হইল সাফরান, যার বিল্ডিং হইল একটা ইট সোনার একটা ইট রূপার। এই মাটির 2.5 কেজিওয়ালা ইট না, মাটির ইট কয় কেজি ওজন? কত? সোনার ইট কয় কেজি ওজন? 2.5 কেজি। মাটির চেয়ে কয়েক গুণ সোনার ওজন। সোনার ইট 1 থেকে 1.5-2 মণ ওজন। ইট একটা 15 টাকা। এইবার চিন্তা করেন 1 মণ 1.5 মণ একটা ইট যদি ওজন হয়, এটার দাম কত? এখন বড়ি চলতেছে 2.5 লক্ষ টাকা। একটা সোনার একটা রূপার ইট দিয়ে বিল্ডিং হবে, একটা বিল্ডিং হবে না। হায় হায়, এইখানের মানুষেরও মনে চায় যদি গুলশানে থাকতে পারতাম, ঠিক না? কি মনে চায় না? চায় না? বনানী, ধানমন্ডি, বারিধারা, উত্তরা, বসুন্ধরা, মিন্টু রোড বাদ দিলাম, মন্ত্রীপাড়া বাদেই দিলাম। মন্ত্রীপাড়া তো সবাই থাকতে মনে চায়, ঠিক না? মন্ত্রীপাড়ার কুকুরটা দেখলে অনেকজনে কয় কত বড় ভাগ্যবান ও মন্ত্রীগুলোকে থাকে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে এরকম কোটি কোটি সোসাইটি হবে। প্রত্যেক ইবাদতের ভিন্ন ভিন্ন সোসাইটি, ভিন্ন ভিন্ন নাম। কি হুজুররা মানতে রাজি না মনে হয়, ঠিক না? মানতে রাজি না মনে হয়, মানতে রাজি না। একটা দিয়ে প্রমাণ দেই, কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছো, আর সে যদি বলে আলহামদুলিল্লাহ, সাথে সাথে একটা ঘর হয়, সোসাইটিটার নাম হয় বাইতুল হামদ, প্রশংসার সোসাইটি। এরকম কোটি কোটি সোসাইটি হবে। তালা, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চোখের পলকে নামায় দিবে ছাদে। জান্নাতের তালা হবে, যার কাছে যত কোরআন আছে ওর তালা তত বেশি হবে। এই জন্য হাফেজদের তালা সবচেয়ে বেশি হবে। নবী রসুল সাহাবাদের পরে সাধারণ মানুষের ভিতরে হাফেজদের বিল্ডিং সবচেয়ে উঁচা। যার কাছে যত কোরআন আছে, যত আয়াত জানা আছে, প্রত্যেক আয়াতের বিনিময়ে একটা করে তালা দিবে। ওই জান্নাত, যার সমস্ত ফার্নিচার হবে সোনা আর রূপা। এখানে আছে কিছু যুবক স্টিলের বেসলাইট পড়া একটু পর পর এরকম লাড়া দেয়, আর দোস্তগুলোকে বাবলায়, ঠিক না? হ্যাঁ, ঠিক না? সত্য তো? জান্নাতে ডেলি সকালে এইখান থেকে এই পর্যন্ত সোনার বেসলাইট পড়াবে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, ডেলি 2 বার চেঞ্জ হবে, 2 বার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কমসে কম, কমসে কম। লাউড স্পিকার খোলা আছে বাইরে, নাইলে ভাঙ্গা কইয়া দিতাম, কেল্লিগা করবো, কেন চেঞ্জ করব বলে দিতাম। কেননা যতবার ব্যবহার করব যৌবনের ততবারই তো কাপড় চেঞ্জ করব। না, হুজুররা বোঝে নাই। এই দুনিয়ার কাপড় না, নূরের থেকে সুতা, ওইখান থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না, ডিজাইন করবে আল্লাহ নিজে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? হ্যাঁ, নাইলে ও শেখ খাওয়া সত্ত্বেও ফুল লইয়া ঘুরে কেন? আল্লাহ যদি ডিজাইন না করতো, একবারের বেশি 2 বার কেউ ঘুরতো না। ও তো শুধু ফুল লইয়া না, পাওয়া যাবে সৈয়দপুরে কাহিনী, যুবক ডগডগ ডগডগায় 20-এর বোতল পান করে ফেলছে। নাই 2-4টা কাহিনী? কেন? ডিজাইন কে বানাইছে? কে? আবার সৈয়দপুরে পাওয়া যাবে ওড়না গলায় পেঁচায় ঝুলে গেছে।
ডিজাইন কে বানাইছে? কাপড়ের ডিজাইন আল্লাহ করবে, শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার চেঞ্জ করবে। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। কয়বার লেহেঙ্গা চিনো? হায় হায়, কোন লেহেঙ্গা? 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। ওই লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। রব্বে কাবার কসম, কোন মা বোনদের সামনে যদি জান্নাতের পোশাক থাকতো, তাহলে কোনো বাড়িতে দুনিয়ার কোনো পোশাক নিয়ে কোনোদিন ঝগড়া হতো না। অথচ এই সৈয়দপুরে পাওয়া যাবে, এই ঈদে শত বাড়িতে ঝগড়া হয়েছে পছন্দের কাপড়টা কিনা দেয় না দেখা। ঠিক না? মা বোনরা ঝগড়া করতো না, বরং মুস্কি মুস্কি হাসতো, বলতো তুমি কিনা দাও না, তাতে কি আসে, কি আসে যায়? আমি দেখতেছি জান্নাতেরটা হ্যাঙ্গারে লটকায়ানো আছে, জান্নাতেরটা রেডি আছে, যাবো আর 70 বার কাপড় চেঞ্জ করবে। ডেলি 70 হাজার প্রত্যেক বেলায় খাবে, নাস্তায় 70 হাজার আইটেম থাকবে। কোনো বাবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। জান্নাতের খাওয়া হবে বুফ সিস্টেম, যেমন গুলশানে 200 আইটেম, 150 আইটেম। এইখানে যুবকরা মোবাইলে দেখে আর খালি পানি পড়ে, ঠিক না? কি ওইখানে খাওয়ার আগে টাকা দিতে হয়, ফুল পেমেন্ট করে ঢুকতে হয়, খাইতে পারো আর না পারো, ঠিক না? আর লঙ্গি পরা যাওয়া যায় না, খুইলা যাওয়ান যায়। আপনি খুইলা যেতে পারবেন, পয়রা যেতে পারবেন না। লঙ্গি খুইলা ফেললে যেতে দিব, কিন্তু যদি পয়রা যান, জান্নাতে বুফ সিস্টেম আল্লাহ খাওয়াবে। দুপুরে 70 হাজার আইটেম, রাত্রে 70 হাজার আইটেম। যখন খাইতে চাবে তখনই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে কাঁঠাল ধরে কিসের গাছে? কাঠের গাছে। আম ধরে কিসের গাছে? দুনিয়ার সমস্ত ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। এমনকি ডালপালাগুলা পর্যন্ত হীরার হবে। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। যুবক, একটু বোঝো, তোমার গন্তব্য জান্নাত, কেননা তুমি মুসলমানের ঘরে জন্ম। তোমার আমার গন্তব্য জান্নাত, কেননা আমরা মুসলমানের ঘরে জন্ম। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভাবে জন্ম। আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আমাদের গন্তব্য জান্নাত, ওই জান্নাত যেখানে চিরদিন থাকবে। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার হবে। এটা ছাড়াও আরো আল্লাহ ঘোষণা দিতেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম, তোমরা জানো না তোমাদের জন্য আমি কত কোটি কোটি অগণিত জিনিস বানায়া লুকায়া রাখছি। এক একটা দিব আর তোমাকে অবাক করে দিব, অবাক। প্রমাণ দিতে দিতে সারা দিন রাত চলে যাবে, তারপরও প্রমাণ শেষ হবে না। চলো একটাই দেখায়া দিই। জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশের সৈকত কয়টা? 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 কোনটা? কক্সবাজার আর কি কুয়াকাটা, ঠিক না? জান্নাতও 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, মিল। হুজুররা হাসে না, দেখছেন? বাংলাদেশ জান্নাতের সাথে কি আছে? সৈকত কয়টা? জান্নাতও 2টা। সকালে একটায় যাবে, বিকালে একটায় যাবে। মনের টানে যাবে, টানে। প্রথম যায় আড্ডা হবে, আড্ডা, তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে সমুদ্রের মাছ পাক করে খাওয়াবে।
অতিথি পাখি খাওয়াবে। যখন ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই লুকানের ভিতর থেকে এক একটা বাইর করে এক একজনের সামনে ছেড়া দিল। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। ওই যে লুকায় রাখছে ওইখান থেকে বাইর করে ছেড়া দিল। এতটুক বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। দুনিয়ার মা বোনরও জান্নাতে যে 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। চুল যত বড় সৌন্দর্য তত বাড়তে থাকে। 3 কিলোমিটার কুচি লাগানের ঘেরে লেহেঙ্গা পরা থাকবে, যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া আলা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্য কিতাবে আছে হাসি দেখা 30 বছর শুধু লাড্ডু হইয়া চায়া থাকবে, লাড্ডু হইয়া এক দৃষ্টিতে তাকায়া থাকবে, দৃষ্টি ফিরাবে না। তারপরে কালে চিমটি দিয়া হুসে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় কাহিনী বোঝে না। আরবিতে বলবো, হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু জিনিস নাই, খালি হাসি দেখে তাকায় রিসোস। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে চিরদিনের জন্য সূর্য আলো হারায় ফেলবে। এবার যুবক বাপ আর একটু উপরে যদি খুলা দেয় তো কেমন হবে? বোঝেই না মনে হয়। বোঝে? হ্যাঁ বোঝে। হ্যাঁ আল্লাহ রসুল বলছে লাউ বাসাগা আলা সাবআতি আবহুর লা সারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এবার বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? দিব না, ঠিক না? এই হুজুর করে দেখো 40 বছর ধরে রাখবো, ছাড়াছাড়ি নাই, 40 সেকেন্ড মনে হবে। আর ওরা বুঝি ধরবো না, করে দিব সবাই রে। আমি চিনি তোমা করে, ডেলি কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। যারা এইটা করে ডেলি 2, 4, 50 বার, ওরা বুঝি এই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হ্যাঁ তারপরে কালে চিমঠি দিয়া কইব খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায় করে কাহিনী দেখাই, ডিজাইন দেখাই। আল্লাহ কেমন ডিজাইন বানাইছে! প্রতিদিন সকালে একটা বিকালে একটা। সকালে যখন যাবে তো আল্লাহ একটা দিয়া দিবে, বিকালে যখন যাবে একটা দিয়া দিবে। এই জন্য হাদিসে আছে সকালবেলা ফেরেশতাদেরকে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, চলো বাইদাজে নিয়ে চলো। বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, চলো বাইদাকে নিয়ে চলো। কেননা যখন ফিরবে একটা একটা দৌড়ে দৌড়ে লয়ে, যেটারে ওরা কয় ডানা কাটা। আর জান্নাতের গুলো হইলো পুরা ডানা আলা। ওই জান্নাত প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, হয় না জানি কত কোটি আইটেম হবে। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে নারী পুরুষকে, নারী আলাদা পুরুষ আলাদা, দাওয়াত খাবে। প্রতি শুক্রবারে যখন যাবে তো সুগ্রাণের বৃষ্টিতে ভিজবে। খাওয়ার পরে সুগ্রাণের কি হবে? বৃষ্টি হবে, বৃষ্টিতে ভিজবে। প্রতি শুক্রবারে আল্লাহ কোটি কোটি আইটেম গিফট দিবে, পুরস্কার দিবে আমাদেরকে গিফট। সর্বশেষ আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে
সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেকের ঠোঁটে লাগায় খাওয়ায় দেবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেটে যাবে, সুপার মার্কেটে খাওয়ার জিনিস থাকবে না, শুধু থাকবে বিনোদনের জিনিস থাকবে, আর শোপিস থাকবে, শোপিস, শো কি শো সাজানোর জন্য আছে না, সাজুগুজুর জিনিস থাকবে, কোনো পয়সা দিয়ে কিনতে হবে না। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। কি কেন বলবো, যুবকরা বুঝবো না, আবার হুজুর যদি রাগ হয়ে যায়, দাড়ি পাকালারা যদি রাগ হয়ে যায়, বলবো যার কাছে পুরাটা জীবন দিয়া দিলাম, দাড়িগুলা পাকায় ফেললাম, এখন বইলে উঠতে পারি না, উঠলে বইতে পারি না, উনিও মাঝে মাঝে কয় তুমি তো পুরানটাই, মনে হয় বোঝেন নাই, উনিও বিরক্ত হয়, কয় আরে পুরানটাই তো। এই জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে, যেন পুরান না করতে পারে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ, প্রতি শুক্রবারে রূপ কুঠি গুণ বাড়বে। কেননা নিয়মই হইল আল্লাহকে দেখতে দেরি, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত রূপ, বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়ে গেছে। হুরেরা পর্যন্ত জান্নাতি মা বোনদেরকে, দুনিয়ার মা বোন যারা জান্নাতে রানী হবে, হুরেরাও বলবে, কেননা হুরেদের রূপ এক জায়গায় যায় থাইমা যাবে, কিন্তু দুনিয়ার মা বোনদের রূপ প্রতি শুক্রবারে বাড়তে থাকবে। হুরেরা পর্যন্ত বলবে এত রূপ, তো হাসবে আর বলবে সুরনা রব্বানা ফাসদাদা হুসনাম ওয়া জামালা, আল্লাহ সাক্ষাৎ মিলছে তো রূপ বেড়ে গেছে। ওই জান্নাত আমাদের গন্তব্য, যেখানে যুবক নাচও আছে, গানও আছে। প্রতিদিন 100 বার 14 তারিখ আছে, একটু পর পর ভিডিও কল আসবে আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন তোর লেগা বানায় রাখছে। ওরা ভাবতেছে বাইক পেব কই, ঠিক না? এনে তো বাইকে চোরা দৌড় দেয়, ঠিক না? ফোন দিতে দেরি, কত যুবক যে এই পর্যন্ত এরকম ফোনে জান দিল, আমি জানি না সৈয়দপুরে দিছে কিনা, কেউ জানে না যে কেন জান দিল। ওই ফোন আসছে 5 মিনিটে আবি, নাইলে আরেকজনের হাত ধরে জামুগা, ও তো আন্দা দুন্দা চালাইছে, দুনিয়া ওভারটেক গেছে গা আখেরাতে, কেউ জানেই না যে ও এত জোরে পাগলের মতো চালাইলো কেন। ওরা ভাবতেছে জান্নাতে বাইক পেব কই, ঠিক না? জান্নাতে সুপার বাইক বানায় রাখছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ জান্নাতে বাইক আছে? তোমাদেরটা হলো ডিজিটাল বাইক, সাহাবা চালাইতেন অ্যানালগ বাইক, ওটার নাম হলো ঘোড়া, ওটা ঘাস খাইতো, এখনকারটা পেট্রোল খায়। কেমন পাগল হয়ে আসছিল, কয়েকদিন তেল ছিল না, 15 ঘন্টা লাইনে খাড়া রয়েছে, কোন মাথা নষ্ট না কি? হ্যাঁ, এই 15 ঘন্টা হাইটা গেলে নারায়ণগঞ্জের থেকে টেকনাফ যেতে গেবার তো, ঠিক না? হ্যাঁ না, উনি রাগ হয়ে গেছে, উনি মনে হয় বাইক লিয়ে দাঁড়ায় আছে। হ্যাঁ কি, এখন দেখি কাউরে দেখা যায় না তেলের পাম্পে, সব স্বাভাবিক হয়ে গেছে, ঠিক না? জান্নাতে সুপার বাইক আছে, ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়া বানানো, ওলাহু আজনিহাতান, দুটা টানা আছে, ইয়ারকাবুর রাকিব, চড়বে, ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চোখের পলকে যেখানে যাইতে মনে চায় চলে যাবে। মুখ দিয়ে চালাইতে হবে না, বাইক জানবে ফোন করতে আসছে, বসাবে। আবার মাঝে মাঝে তো দেখি একা চালাইলে একরকম, পিছে কেউ থাকলে পুরো চার্জ, ঠিক না? মনে হয় যে রকেট চালাইতেছে আর কি, ওনার চেয়ে বড় পাইলট কেউ নাই, ঠিক না?
মজা হইব জান্নাতে যুবক। একটা সামনে বওয়া থাকবো, একটা পিছনে বওয়া থাকবো, তুমি মধ্যখানে থাকবা, আর একটা ভিডিও কল করবে, উড়াল দিয়া যায় নাইমা যাবা, হাসি দেখা 30 বছর তাকায় থাকবে। তারপরে কামরায় নিয়ে কইব, দেখ আল্লাহ তোর জন্য কি বানাইছে, এতটুক মুস্ক, এতটুক আম্বার, এতটুক পিওর জাফরান। আমি তো হুজুর গুরু বুঝাইতে পারতেছি না, কেন জাফরানের খ্যাত তো আমাদের দেশে নাই। আমি 2008-এ দেখা আসছিলাম স্পেনে, জাফরানের খ্যাত মাইলকে মাইল, জাফরানের খ্যাত। ওই সময় মনে উঠছিল, হায় মৌত হইলে ভালো হইতো, কেননা এই বুকে মাথা রাখলে জানি কেমন হইব, এরকম জাফরান দিয়ে কোমর থেকে কাঁধ পর্যন্ত বুকটা জানি কেমন হবে। খোদার কসম এখনো মনে উঠতে মন চায়, হায় আল্লাহ যদি ইমানের সাথে নিয়ে যেত, তাইলে ওই বুকে মাথা রেখা মনে হয় শত শত বৎসর কাটায় দেওয়া যেত। কেননা পিওর জাফরানের ক্ষেত্র আপনি দেখেন নাই, আপনি দেখলে শুকনা দেখছেন, কাঁচাটা দেখেন নাই। কাঁচা জাফরান কি ওই জিনিস আল্লাহ বানায় রাখছে। গান হবে, গান, দুনিয়ার গান 4 মিনিটের যুবক, জান্নাতে গান হবে 40 বছর। দুনিয়ায় তো ওরা খালি দেখে, ঠিক না, আর শোনে, ঠিক না, ছোঁয়াও যায় না, ধরাও যায়। এটি তো সারা রাত্র এয়ারফোন কানে দিয়ে ঘুমায়, জিজ্ঞেস করে, ঠিক না? খালি দেখে, 2টা-3টায় মিলে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো স্মালটা, সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? ওই আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হবে, ধরনো যায় না, ছোঁয়ানো। জান্নাতে যেটা গাইব ওটা তোমার, তোমার সামনে যে গাবে ও তোমার, তোমার সামনে যে নাচবে ওটা তোমার। দুনিয়ায় সিঙ্গার, যুবক প্রস্তুতি নাও, গন্তব্য তোমার জান্নাত। তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় জান্নাতে দিবে, সৌতা দাউদ দিবে, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। প্রত্যেক জান্নাতের দুনিয়ার নারী পুরুষকে আল্লাহ দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে। যখন বাটিয়ারি সুর তুলবে, হয় যখন পল্লী গীতি গাইবে, পুরা জান্নাত ওর সুরে মূর্ছা যাবে, ডান্স করতে থাকবে, ডান্স। আর ফেরেশতারা বলবে, আল্লাহ এটা কি আওয়াজ দিছেন? আল্লাহ বলবে, আমার বন্ধু তো আওয়াজ না দিয়া যাইতো, যাই কোথায়? দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ দিবে তোমাকে। দুনিয়ার এগুলো আওয়াজ। আমার চেয়ে বেশি সিঙ্গার তোমরা দুনিয়াতে চিনো না। আমি 103টা দেশের সিঙ্গার চিনি, 103টা দেশে। তুমি কয় দেশের সিঙ্গার চিনো? কিন্তু এগুলা সিঙ্গার না, সিঙ্গার হবে তুমি যেদিন জান্নাতে যাবে। 10টা শারীরিক গুণের ভিতরে একটা গুণ সৌতা দাউদ, কুওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। হোসনা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বৎসরের যুবক। খুলুক মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কমাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। আসো, শেষ জায়গায় চলে আসছি। আমাদের গন্তব্য কোথায়? কোথায়? একটু জান্নাতের আলোচনা একটু দিলাম, ধারণা। জানি না দিলে গাতলো কি গাতলো না, জানি না জান্নাত চিনলাম কি চিনলাম না, জানি না এখানে আকাঙ্ক্ষা পয়দা করতে পারলাম কি পারলাম না। ওই জান্নাত যেখানে নাচ 40 বছর নাচবে, প্রত্যেক পায়ের জঙ্কার থেকে ঘুংরু পড়া থাকবে। ঘুংরু, ঘুংরু মাটিতে মারবে, ঝং করে উঠবে। এই ছং সাথে 1 লক্ষ আলোর কালার জান্নাতে ছিটা পড়বে। আমি তো বলি, আমার এই সৈয়দপুরের মা বোনদেরকে যদি আমি জান্নাতের হাঁটা দেখাইতে পারতাম,
যে দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে, হাঁটবে যখন কি হবে? দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে প্রত্যেক কদমে কদমে 1,00,000 আলোর কালার জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। যেমন তারাবাতি জ্বালাইলে উপরে নিচে কালার হয়ে ছিটা ছিটা পড়ে, এরকম পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত আঙ্গুল দাঁতের নিচে দিয়ে চাবাবে আর বলবে এটা কি? একজন আরেকজনকে বলবে রানী ঘরে হাঁটতেছে। হায় 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 হায়, প্রস্তুতি কতটুকু? আজকে আমাদের প্রস্তুতি নাই। যদিও আল্লাহ সুযোগ দিছিলেন, রাগ হয়ে যাবেন? রমজানে জান্নাত সস্তা করতে 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 এই উম্মতের জন্য 1 ঢোক পানিতে নিয়ে আসছিলেন। 1 ঢোক পানি, 1 বোতল পানি না, 1 ঢোক। এই যে আমি নিতেছি 1 ঢোক, এতটুক পানিতে নিয়ে আসছিলেন। কিন্তু আমার বিশ্বাস কেউ নিচ্ছে কিনা আমি জানি না। রমজানে ঘোষণা ছিল মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়ে রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, সে যেন নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। কিন্তু এই মজমা, এই সৈয়দপুরের কেউ বলতে পারবে যে আমি আজানের 1 মিনিট আমি আমার প্রতিবেশীর ঘরে যে পায়ে ধরে বসাছিলাম যে আমি একটু পানি নিয়ে আসছি, তুই আমার পানিটা দিয়া রোজা খোল। অথবা শত শত মানুষ এই রোড দিয়া মুন্সিগঞ্জের দিকে ছুটতে ছিল, আর আরেক দিকে ঘড়ি দেখতে ছিল এই আজান হইল, এই আজান হইল। জ্যামের কারণে বাড়িতে পৌঁছতে পারবো কি পারবো না আমি জানি না। এই এলাকার মানুষগুলা রোডে লাইন ধরে দাঁড়ানো ছিল কিনা, যে কোনো পথিককে পায়ে ধরে আমার 1 ঢোক পানি দিয়ে আমি একদিন হইলেও রোজা খোলায় দেই, একজনকে খোলায় দেই। আল্লাহর রসুলের গ্যারান্টি তো ছিল জান্নাত অবধারিত 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 অবধারিত। কিন্তু এখানে কেউ নিছে কিনা আমি জানি না। 1 রাত্র 83 বৎসর ছিল, জান্নাত অবধারিত ছিল। আমি জানি না 5 রাত্র কেউ জাগছে কিনা। এতেকাফে থাকা ব্যতীত আর কেউ 5 রাত্র মসজিদে কাটাইছে কিনা, সে ইফতার থেকে সেহরি পর্যন্ত মসজিদে ছিল কিনা। 21, 23, 25, 27, 29 ছিল কিনা। রমজানে তো সস্তা ছিল, প্রস্তুতি তো আমাদের নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের জন্য সস্তা করে আসছিলেন। আল্লাহর কাছ থেকে চোখের পানি জড়াইতে 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 সস্তা করে দিছে। আল্লাহ বলছে বন্ধু আর কত সস্তা করব, 1 ঢোক পানির বিনিময়ে আমি জান্নাত দিতে চাইতেছি। শুধু আপনার চোখের পানি দেখা, আপনার চেহারা দেখা, আপনার দিকে তাকায়া। প্রস্তুতি কতটুকু? গন্তব্য তো জান্নাত। আসতেছে আবার একটা সুযোগ সামনে, হয়তো 17 তারিখ দিন গিয়া রাত্রে আসবে, অথবা 18 তারিখ দিন গিয়া রাত্রে আসবে। জিলহজের 10 রাত্র, ওয়ালায়ালিন আশ ওয়াল ফজরি, সূরা ফজর, ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ। আল্লাহ 10 রাত্রের কসম খাইতেছেন, জিলহজের 10 রাত্রের কসম। প্রতি রাত্র 1 লাইলাতুল কদরের সমান, প্রতিদিন 1 বৎসরের সমান। প্রতিদিন রোজা রাখবে 1 বৎসরের রোজার সমান। যেই নেক আমল করবে দিনের বেলা 1 বৎসরের সমান, রাত্র কাটাবে 1 লাইলাতুল কদরের সমান। প্রস্তুতি কতটুকু? না দুনিয়া নিয়েই খুশি, ভাবতেছেন হাইওয়ে হইতেছে, ফ্লাইওভার দিয়া যাবে, ঠিক না? নারায়ণগঞ্জের উপর দিয়া যায় নামবে মুন্সিগঞ্জ, ঠিক না? এমন চওড়া ফ্লাইওভার হইতেছে এখানে, ঠিক না? এটা পাই কি খুশি? হ্যাঁ, গাড়ি তো ঢুকাইতে পারলাম না আপনাদের এই গলির ভিতরে।
বলল গাড়ি ঢুকবে কিন্তু ঘুরবে না। একটা গাড়ি ঘুরানোর রাস্তাও তো পান নাই। তাও তো ইট কবে লাগাইছে এটা মেশিন দিয়ে চেক করতে হইব, কবে লাগাইছে এটার ভিতরে। এই গলিতে ইট কবে লাগাইছে, রাগ হয়ে গেলেন? আমি তো আস্তে আস্তে দেখলাম, আমার মনে হয় উন্নত দুনিয়ার থেকে মেশিন আইনা জিজ্ঞাসা করতে হবে মেশিনকে যে এইখানে ইট লাগছে কোন সনে। ঠিক না? কি পায়ে খুশি হয়ে গেলেন, কি পায়ে প্রস্তুতি ছেড়ে দিলেন। উম্মতে মুহাম্মাদি প্রস্তুতি তো সহজ ছিল। আমি তো 2-4টা দেখাইলাম, আরো 2-4 ডজন দেখানো যায়। ওলামা আমার সাথে একমত হবে, হইতে পারে আল্লাহর জন্য যে রাস্তার থেকে একটা কষ্টদায়ক জিনিসকে সরায় দিয়েছেন আর আল্লাহ খুশি হয়ে গেছেন, ওই মুহূর্তে জান্নাত লেখা কাগজ রেডি করে রেখেছেন। হুজুররা যদি না মানে প্রমাণ দিব, বুখারীর থেকে প্রমাণ দিতেছি। বনি ইসরাইলের এক মহিলা ছিল যার পেশা ছিল দেহ ব্যবসা, পতিতা পেশা, যার শুধু কুকুরকে পানি পান করাইছেন, কুকুরকে। আল্লাহ এটার বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। ওটা এই উম্মতে মুহাম্মাদি না, বনি ইসরাইলের মহিলা। আল্লাহ বুঝাইছে ওরে যদি দিতে পারি শুধু পানি পান করার বিনিময়ে জান্নাত, তুই তো আমার বন্ধুর উম্মত, তোকে তো কাটা সরানোর বিনিময়ে দিয়ে দিন। তুই আমার বন্ধুর উম্মত, তুই আমার কার উম্মত? কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজি? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা রাজি? পারবেন 3টা কাম ডেলি করতে? কে কে পারবেন দেখি হাত উঠায়া। ওয়াদা বলেন, আমি ওয়াদা করলাম 3টা কাজ 24 ঘন্টায় করব। বলেন বলেন বলেন। নামাজ কোনো কঠিন না, 3টা কাজ মাত্র। একটা হলো আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। কি বলে যুবকরা, ছাড়বা? শুনো, তোমরা যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নেই। আমাকে আল্লাহ দারোগা বানায় পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি দারোগা না। কোরআন বলে তোমাদের দোষ তালাশ করার পিছনে আল্লাহ আমাকে লাগায় নাই। কোরআন বলে ওয়ালা তাজাসসু, তুমি সারাদিন কি করলা আমার কোনো বিষয় না, কিন্তু তোমাদের পায়ে হাত দিয়ে বলি নামাজ ছেড়ো না। 24 ঘন্টায় নামাজ পড়তে মাত্র 1 ঘন্টা লাগে। 23 ঘন্টা কি করলো আমার বিষয় না, কিন্তু পায়ে হাত দিয়ে বলি নামাজ ছেড়ো না। নামাজ ছেড়ো না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। মালিক ডাকলো আর আসলো না, কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর
জাল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ। এর চেয়ে বড় অপরাধ কি? যারটা 24 ঘন্টা খাই উনি ডাকে, যার কুদরতি হাতে আমার যা হায়াত আর মৌত, উনি চাইলে কেউ রাখতে পারে না, উনি রাখতে চাইলে কেউ নিতে পারে না, ওই আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। এই জন্যই মনে হয় পীরানে পীর বলেন, আমি বলি না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, শুকর নাকি সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ আমি এখনই সামনে তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। হিন্দুর উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। তুমি ডাকলা আর আসলো না। আমি এই 2 চোখ দিয়ে ওকে দেখি, তো দেখি কি কইরা, তাও প্রথম দৃষ্টি। আমি আমার প্রথম দৃষ্টিটাকে বাচ্চা বানাইতে চাই না। বাচ্চা বোঝেন কি? ঢাকায় শব্দ বোঝেন বাচ্চা? বাচ্চা কি? আমি আমার প্রথম দৃষ্টিটাকে কলুষিত করতে চাই না, নষ্ট করতে চাই না, ময়লা করতে চাই না। আমার প্রথম দৃষ্টিটাকে আমি হায় 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 অনর্থক দিতে চাই না। আমি বেনমাজি দেখতে চাই না। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো আজকার থেকে ডেলি কমসে কম 100 বার ইস্তেগফার করব। পারবেন? কে কে পারবেন? শুধু এতটুক পড়েন, আস্তাগফিরুল্লাহ। আপনার আমার নবী বলেন আমি ডেলি 70 বারের চেয়েও বেশি পড়ি। তাহলে আমাদেরও কমসে কম 100 বার পড়া চাই। আর যে ইস্তেগফার পড়ে তার কোনো গুনাহ থাকে না। কাহিনী লম্বা হয়ে যাবে। ইস্তেগফার শুধু এই উম্মতের জন্য আসছে, নাইলে আসতো না। শয়তান যখন বলছিল আল্লাহকে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গোমরা করে ছেড়ে দেব, ফেরেশতাদের চোখে পানি চলে আসছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কাঁদো কেন? দেখেন না বলে কি কুদরতি হাত দিয়া বানাইলেন, আপনার এত প্রিয় পাত্র, সব বলে গোমরা করে দিব, একটারও বলে জান্নাতে যেতে দিব না। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন আমি ইস্তেগফার নাযিল করলাম, মা জালা আস্তাগফির আগফির, যখনই মাপ চাবে আমি মাফ করে দেব। তৃতীয়টা পারবেন? যখনই ঘুমাইতে যাব, আমাদের নবীজি শিখাইছেন আমাদেরকে। আজকে আমরা নবীর শিক্ষার থেকে দূরে চলে গেছি। এই জন্যই মনে হয় উনি এখনো কবরে আমাদের জন্য কাঁদেন। কাঁদতে কাঁদতে চলে গেছেন, এখনো কাঁদেন। ওলামা জানে হাজারো কাহিনী আছে, উনি কবরে কাঁদে, জিজ্ঞাসা করলে বলেন উম্মতের জন্য কাঁদি। হ্যাঁ, কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। কিয়ামতের মাঠে সবাই নফসি নফসি বলবে। এরকম কি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচান। কেননা ওই দিন আল্লাহ এমন রাগ হবে, এর পূর্বে কখনো হন নাই, পরে আর কখনো হবেন না। একদিন আল্লাহর রাগ পুরা সৃষ্টি দেখবে, নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। কিন্তু আপনার আমার নবী শুধু একটা চিৎকার দিয়ে আরো সেলাইতে থাকবে, রব্বি উম্মতি 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 উম্মতি। ওই নবীজি আমাদেরকে শিখাইছে ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাও। পারবেন? সবাই পারবেন? যুবকরা কি বলে পারবা? চাও জান্নাত চাও না এইখানেই শেষ? হ্যাঁ, করে লইতে পারো ফুর্তি এইখানে, আল্লাহ বাধা দিবে না। কিন্তু মনে রাখো এইখানে কিছু জিনিস আছে, হায় হায় বলে ফেলমু দুই একটা, যারা এইখানে ডালছে, এইখানে
ওরা জান্নাতে গেলেও আল্লাহর কুদরতি হাতে কোনোদিন মিলবে না। এইখানে ডালা বোঝো না? মনে হয় বোঝো না কি? যারা এইখানে মাদক নিছে, মাদকের অন্তর্ভুক্ত, যারা এইখানে ডালছে, বাংলা ডালক আর ইংলিশ ডালক, কিতাবে পাওয়া যায় ও জান্নাতে গেল আল্লাহর কুদরতি হাত ওকে পান করাবে না। তোমাদের পায়ে হাত দিয়ে বলি তওবা করো মনের থেকে, আর এয়ারফোন কানে লাগায় ঘুমায় না। বাঁচায়া দিতেছে বিজ্ঞান, তো বলে ক্যান্সার হয়ে যাওয়ার কথা ছিল। যারা এয়ারফোন বেশি ব্যবহার করে ওদের কানে ক্যান্সার হওয়ার 80% সম্ভাবনা আছে। শুধু তুমি মুসলমান, এই জন্য তোমাকে বাঁচায়া দিতেছে। শুনো না, তওবা করো, নাইলে কান্নাতের গান শোনার তোমার সম্ভব হবে না। আল্লাহ তো মাঝে মাঝে নিজেও বলবে গান শুনবে, তো জান্নাতীর বলবে শুনবো, তা আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ লাগাবে। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলা, তো বলবে মা সামিনা কত্তু লাউ কানাল মাউতু লামুতনা, আল্লাহ এরকম আওয়াজ কোনোদিন শুনি নাই, যদি মৌত থাকতো আওয়াজের ঝংকারে মরে যেতাম। আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ বলবে আর চেয়ে সুন্দর, বলছে ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে। তারপরে বলবে আর চেয়ে সুন্দর, তো জান্নাতীরা বলবে ধারণা নাই। আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আসবে আর আর রহমান পড়া শোনাবে। যুবক, আল্লাহ শোনাবে। পায়ে হাত দিয়ে বলি ঘুমানোর সময় আল্লাহর রসুলের আদর্শ হিসাবে তওবা করে তারপরে ঘুমাই, মাপ চেয়ে ঘুমাই। পারবো? ওয়াদা পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হয়তো বৃষ্টি অপেক্ষা করতেছে আমাদের জন্য, দোয়া করতে হইব। আরে আপনি করে দেন না হুজুর, ওই যে হুজুর আছে, হুজুর করে দেন, ওই হুজুর আছে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। সালাত